হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই দেখুন, আমি আমার ঘরেতে সরস্বতী পুজো করেছিলাম। তার ভিডিও করে দেখানো হয়নি, তা এখন মনে হলো আজকে একটু দেখাই। এই দেখুন, কতগুলো ফটো দেখেছেন। আমার বড় ছেলে বাইরে পড়াশোনা করছিল বলে সে একটা সঙ্গে সরস্বতী ফটো তাকে দিয়েছিলাম। তা এখন বাড়িতে চলে এসছে, সেই আমার ছোট ছেলের জন্য একটা সরস্বতী ফটো কিনে তাকেও পড়াশোনা বাইরে করবে বলে তাকেও একটা দেওয়া হয়েছিল সেই ফটো। এবার আমি যেখানে ছিলাম সেখানকার একটা ফটো সরস্বতী ছিল। এই দেখুন, এই মাটির সরস্বতী ঠাকুর আমার মেজে দেওয়ার বানিয়েছিল, সেই একটা। তাই এইগুলো সব একসঙ্গে নিয়ে পুজো করেছিলাম। তাই এইভাবে পুজো করে তা শেয়ার করা হয়নি। বাকি ঠাকুরও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে। এই দেখুন, সরস্বতী ঠাকুর আমার শাশুড়ি মা বিসর্জন দিতেন না, ঘরেই রেখে দিতেন পুজো করে। তার মন খুঁতখুত করতো। লক্ষ্মী আর সরস্বতী কোনো মাটির জিনিস এনে পুজো করেছে, কিন্তু বিসর্জন দেয়নি, রয়েছে। যতদিন থাকে থাকুক। আর এই হচ্ছে আমার ঠাকুরের এইসব শাশুড়ি মায়ের। এই দেখুন, আমার দু জায়গায় আমি যেখানে ছিলাম সেখানকার ফটোগুলো আমি এনে এখানে সব রেখে, সেই ফটোগুলো ভেবেছিলাম পুজো করব না, শাশুড়ি মায়ের যে ফটোগুলো আছে সেগুলো করব, কিন্তু মনটা মানছিল না। আবার আমি এগুলোকে সাজিয়ে পুজো করি। এই হচ্ছে শাশুড়ি মায়ের পুজো করে আসতেন, সেইগুলো আছে। আর আমি যে পুজো করতাম, আলাদা করে আর ঘট পাতিনি, একটা ঘটই রয়েছে। আর এই হচ্ছে, একটুখানি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, জানাবেন। আর আমাদের আবার গোটা আছে। গোটা তো পুজো নানা রকম বাসি খেতে হয়, সেই সব তো হয়েছিল, রান্না করেছিলাম। এছাড়া এই দেখুন, এটা আপনাদের দেখাই, একটু শেয়ার করি। শিল পুজো করতে হয়। শীতল ষষ্ঠীর মানেই হচ্ছে শিল পুজো। তা এই আর কি, শিল পুজো করেছিলাম। তা এখানে জোড়া শিল আছে। যখন আমি এখানে এলাম তখন শাশুড়ি মায়ের শিলনোড়াটাই পুজো করতাম। তারপর যখন আমার জিনিসপত্র এলো, তখন তাকে মনটা খুঁতখুত করছিল যে তাকে পুজো করব না। তখন কি করলাম, তাকেও নিয়ে এসে এখানে তাদের চান টান ভালো করে আর কি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে স্নান করে, তারপর একটা হলুদ কাপড় ঢাকা দিয়ে তাদেরকে পুজো করতে হয়, শাশুড়ি মা যেমন আমাকে শিখিয়েছেন। আর তাদের কোলের কাছে, এদের কোলের কাছে তোমার শিং, কড়াইশুঁটি, কুল এগুলো দিতে হয়, চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা, এগুলো সব দিতে হয়, দিয়ে আর পুজো করতে হয়। আর যা রান্না করব বাসি, গোটা তো আছেই। আর এছাড়াও লুচি, তরকারি, পায়েস, চাটনি সবই করেছিলাম। সেগুলো আর আমি তখন শেয়ার করিনি, খুবই ব্যস্ত ছিলাম। পুজো মানে দুটো পুজো হচ্ছিল তো, সরস্বতী পুজো আবার এদিকে রান্নার, শীতল ষষ্ঠীর পুজো, বই টই পড়া সবই করেছি, সেগুলো আর দেখানো হয়নি। তাই এইটুকু দেখালাম। তা অনেকে তোমার 3 দিনও রাখতে পারেন, কিংবা 1 দিনও রাখা হয়। এখন আর শিলনোড়া সেই রকম কাজ হয় না বলে সঙ্গে সঙ্গে তোলা হয় না, রয়েছে 3 দিন ধরেই থাকুক। তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকে। টিফিন বানিয়েছিলাম এই যে চিড়ের পোলাও, তা হয়ে গেছে, এই হচ্ছে। তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কড়াইশুঁটি, কপি, পেঁয়াজ সব দিয়ে বানিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।